নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অঙ্গনওয়াড়ি কর্মীদের মন্ত্রী বড় ঘোষণা করলো। অঙ্গনওয়াড়ি কর্মীদের মন্ত্রী একটা বড় ঘোষণা করলো, বেতন বৃদ্ধি স্থায়ীকরণ নিয়ে বড় ঘোষণা। এই মুহূর্তের বড় ঘোষণা করে দিল মন্ত্রী। আচ্ছা, অল ইন্ডিয়া আইসিডিএস নিউজ দেবো আজকে। অল ইন্ডিয়া আইসিডিএস, এটা ত্রিপুরা রাজ্যের খবর বলছি। ত্রিপুরা রাজ্য, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা। এখানে মন্ত্রী জানিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা আপডেট দিয়েছে। বেতন বৃদ্ধি এখনই হওয়া সম্ভব না, মন্ত্রী ঘোষণা করে দিয়েছে। ত্রিপুরা রাজ্যের কথা বলছে এটা। বেতন বৃদ্ধি এখনই হওয়া সম্ভব না। ত্রিপুরা রাজ্যে বেতন অর্থাৎ অনারিয়াম যেটা পায় সেটা অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেকটাই পায়, মন্ত্রীর দাবি। তাই এখনই বেতন বৃদ্ধি বা অনারিয়াম ভাতা বৃদ্ধি করা সম্ভব না, কারণ আর্থিক অবস্থা খারাপ, এটা কিন্তু জানিয়েছে মন্ত্রী। আর স্থায়ীকরণ নিয়ে একটা আপডেট দিয়েছে, গ্র্যাচুইটি নিয়ে আপডেট দিয়েছে। মন্ত্রী বলেছে যে এক্ষুনি স্থায়ীকরণ করা সম্ভব না, কারণ অঙ্গনওয়াড়ি দিদিরা কোনো সরকারি চাকরি করে না, এরা একটা প্রকল্পে কাজ করে, এরা ভাতা পায়, অর্থাৎ কোনো বেতনও পায় না। তাই যা সরকারি চাকরির মতো এরা নিয়োগ প্রক্রিয়া হয়নি, লিখিত পরীক্ষা দিয়ে এরা নিয়োগ হয়নি, ডাইরেক্ট নিয়োগ হয়েছে। সেই ক্ষেত্রে এদের স্থায়ীকরণ বা এই পেনশন দেওয়ার, সেটাও একটা আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। কোনো রাজ্যেই এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের স্থায়ীকরণ করেনি। ভবিষ্যতে এটা দেখা যাবে বলে তিনি জানিয়েছেন। ত্রিপুরা রাজ্যের আপনাদের আপডেট দিলাম। পশ্চিমবঙ্গের কী হতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।